দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। উনি বলছে মূলত একজন, এখানে মূলত একজন বলা হয় না, বলছে মূলেতে একজন, মানে একজন হিন্দু রামকে মূর্তি বানায় পূজা করে, কৃষ্ণকে মূর্তি বানায় পূজা করে, কিন্তু ওকে জিজ্ঞেস করবেন যে আপনাকে সৃষ্টি করছে কে, সে বলবে যে আমাকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। উনি কয়জন, সে বলবে যে একজন। তো এটা ওনাদের অজ্ঞতার কারণে আমাকে তো কাফের বানাইছে, যারা শুনছে তারাও নাকি কাফের, মানে আপনারাও 2-4-10 কাফের আছেন। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন, মিমের পর্দায় উঠাইলে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। আহাদে আহমদ হওয়া, আহমদে আহাদ পাওয়া, আহাদে আহমদ হওয়া, আহমদে আহাদ পাওয়া, মনসুরের আনাল হক বলা সেই কথার কারণ। মনসুরের আনাল হক বলা সেই কথার কারণ। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন, মিমের পর্দায় উঠাইলে দেখবি ওরে মন। দেখেন রমেশ কিন্তু যে মৌলবী ফতোয়া দিছে ওই মৌলবী জানে রমেশ হিন্দু, ওই মৌলবী বলছে রমেশ হিন্দু, কিন্তু রমেশ এই পর্দার ভিতর কাকে দেখছে? রমেশ বলছে দেখবি সেই পর্দার ভিতরে গৌসুল আজম বিরাজ করে। দেখবি সেই পর্দার ভিতরে গৌসুল আজম বিরাজ করে। আরে গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মৌলা ধন, গুপ্ত খবর ব্যক্ত করে নিজে মৌলা ধন। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন, মিমের পর্দায় উঠাইলে দেখবি ওরে মন। রমেশ যদি আসলেই হিন্দু হইতো, সে লাস্টের যে ফরিয়াদটা করছে এই ফরিয়াদটা কৃষ্ণ বা রামের কাছে করতে পারত, কিন্তু রমেশ ফরিয়াদ করেছে কার কাছে? মনোরাত করেছে কার কাছে? রমেশ কয় বাবা ভান্ডারি তোমার পর্দা উঠাও দয়া করি। রমেশ কয় বাবা ভান্ডারি তোমার পর্দা উঠাও দয়া করি। হিজবুল লাগবো রে পরি গেল রে জীবন, হিজবুল লাগবো রে পরি গেল রে জীবন। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন, মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন। রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন।